ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্যই ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। যতক্ষণ ইচ্ছা তোমার মধ্যে লেশমাত্রও বিদ্যমান আছে, ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না। অতএব নিজের ছোট বড় সব ইচ্ছাকে ত্যাগ করে দাও। যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন, তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না। নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও। নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। যদি তুমি ভগবানের দেওয়া শক্তির সৎ ব্যবহার না করো, তাহলে তিনি কখনোই অধিক দেবেন না। তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য। সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হল একটি বন্ধন। জল এবং সেটার মধ্যে উৎপন্ন বুদ্বুদ এক জিনিস, একই প্রকার জীবাত্মা ও পরমাত্মা এক জিনিস, শুধু তাদের মধ্যে কেবল এটাই পার্থক্য যে একজন পরিমিত আর অপর অনন্ত, একজন স্বতন্ত্র নয় আর অপর স্বাধীন ও স্বতন্ত্র দুটি। ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়। ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর অন্য সব কিছুই মিথ্যা এবং কাল্পনিক। বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন, সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে। সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। যদি তুমি সত্যিকারেই পাগল হতে চাও, তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হয় না, বরং ভগবানের ভালোবাসায় পাগল হও। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নাম ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি। একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয়। যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ। ওইসব মানুষের ব্যর্থই জন্ম হয় যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবেই নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ভগবানের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয়। যদি আপনি কর্ম করেন, তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক, তখন সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। যদি তুমি পূর্ব দিকে যেতে চাও, তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না। ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান, সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান। জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি। পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু এইরকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব। সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র, কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র।
যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না। এই তিনটি জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে, ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়।